প্রিয় মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইমাম মাহাদি সম্পর্কে কিছু কথা জানব। আমরা দেখতেছি যে বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইমাম মাহাদির আবির্ভাব হচ্ছে। অনেক আগ থেকেই বিভিন্ন জায়গায় বলছে যে ইমাম মাহাদি চলে আসছে, ইমাম মাহাদি এখন এই স্থানে আছে, এই জায়গায় আছে। অনেকে আবার ইমাম মাহাদির সাথে দেখা করার জন্য যায়। অনেকে, যেমন আমার সাথে এক ব্যক্তি পরিচয়, সে বলছে সে নাকি ইমাম মাহাদিকে নিজে দেখে আসে। আর আশ্চর্যের বিষয় হলো যে সে আমাকেও নিয়ে গেছে একদিন ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ করার জন্য। আমি নিজেও গেছি, গিয়ে ওনার সাথে কথাবার্তা বলছি, বলে চলে আসছি। তো যাই হোক, এগুলো মিথ্যা দাবিদার। যুগ যুগ ধরে বিভিন্ন মিথ্যা দাবিদার আসছে, আসবে। যেমন অনেকেই বলছে যে সে আখিরি পয়গম্বর, অনেকেই নবী দাবি করছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এটা বলে গেছেন। তারপরেও দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে নবীর আবির্ভাব ঘটে যে আমি নবী, আমার পরে আর কেউ আসবে না, এরকম কথা হয়। তো যে জায়গায় নতুন নবী দাবি করতে পারে, এই জায়গাতে ইমাম মাহাদি দাবি করাটা একেবারেই সহজ। তো যাই হোক, আমাদের বাংলাদেশের মধ্যেও কয়েক জায়গায় ইমাম মাহাদি দাবিদার আসছে, এখনও আছে, বিভিন্ন জায়গায়ও আসছে। যেমন দেখা যায় 1982 সনে আপনার মক্কায় এরকম দাবিদার ছিল। এক পর্যায়ে গিয়ে তৎকালীন বাদশাহ যিনি ছিল, তিনি প্রশাসন নিয়ে ওইখানে তাকে গ্রেপ্তার করছে, পরিশেষে ওইখান থেকে উৎখাত করে দিছে। এক এক জায়গা থেকে এক এক স্লোগান আসছে ইমাম মাহাদি সম্পর্কে। তো আজকে আমরা কিছু কথা ইনশাল্লাহ জানবো। যদি এই কথার আলোকে যদি আপনি কোনো ব্যক্তিকে পেয়ে যান অথবা কারো সম্পর্কে যদি আপনি শুনেন এই কথার আলোকে যে হ্যাঁ এই গুণগুলো, এই সিফাতগুলো এই ব্যক্তির কাছে আছে, এই লোকের কাছে আছে, তাহলে আপনি তাকে ইমাম মাহাদি দাবি করতে পারেন। বা যে ব্যক্তির নিকটে এই সিফাতগুলো আছে, গুণগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, ওই ব্যক্তি নিজেকে নিজে ইমাম মাহাদি দাবি করতে পারবে। এছাড়া অন্য যত দাবিদার আছে বা আসবে সকলেই মিথ্যাবাদী, সকলেই কাযযাব, মিথ্যুক। সবাই ইমাম মাহাদির দাবি করে, কিন্তু দাজ্জালের দাবি কেউ করে না। ওইটা একটু কঠিন, বা ওইটা করলে তো অনেক ঝামেলা। এজন্য সবাই বলে যে আমি ইমাম মাহাদি, কিন্তু কেউ এই কথা বলে না যে আমি দাজ্জাল, আমি মানুষের সব কিছু করবো, আমার বাবার নাম এই, মায়ের নাম এই, সব কিছু করবো, এরকম দাবিদার নাই। দাজ্জাল দাবিদার নাই, ইমাম মাহাদির দাবিদার আছে। কারণ ইমাম মাহাদি দাবি করলে অনেক কিছু পাবে, হাদিয়া তোফা পাওয়া যায়। দাজ্জাল দাবি করলে তো হাদিয়া তোফা পাওয়া যায় না। তো দেখা যায়, যেটা বলতেছিলাম, যে এই আমার যে পরিচিত ব্যক্তিটা, সে ইমাম মাহাদিকে মনে করে প্রায় 1 লক্ষ টাকার উপরে হাদিয়াও দিছে তাকে, এরকম ইমাম মাহাদি মনে করে। অথচ মিথ্যা একটা বিষয়। তো এই জন্য ইমাম মাহাদি বলে অনেক কিছু পাওয়া যায় বিদায় মানুষ দাবি করে। এটা যে বাংলাদেশ আছে এরকম না, এটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে দাবিদার যে ইমাম মাহাদি। ভারতে আছে, পাকিস্তানে আছে, আরবি কান্ট্রিগুলোর মধ্যে আছে। এজন্য এই মিথ্যুক বা মিথ্যার দাবিদার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ইমাম মাহাদি
যিনি হবে তিনি প্রথমেই নবীর বংশের হবে, নবীর বংশের হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা স্পষ্ট করে দিয়েছেন, ইমাম মাহাদি যিনি দাবি করবেন তিনি নবীর বংশের হবে এবং এক রাতে তিনি খেলাফত পেয়ে যাবে। এক রাতে কি পাবে? খেলাফত পাবে। গোটা বিশ্বের সব মানুষ জানতে পারবে এক রাতের মধ্যে যে ইমাম মাহাদি চলে আসছে, সে অমুক জায়গায় বর্তমানে আছে, এটা জানতে পারবে। চাঁদ যেরকম উঠলে সবাই দেখে, ঠিক এরকম, এটা গোপন করার কিছু নাই। কারণ ইমাম মাহাদি এখনও আসে নাই, ইমাম মাহাদির আলোচনা যুগ যুগ ধরে চলবে। ইমাম মাহাদির আলোচনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তার আলোচনা চলবে, বরং তার আগ থেকেই তার আলোচনা চলে আসছে। তো যার আলোচনা হাদিসের মধ্যে আছে, বিভিন্ন যারা এই রবের কাছের লোক, সাহাবা বলেন, নবী বলেন, তারা তার আলোচনা করছে। তো এটা কিন্তু গোপন করার কোনো কিছু নাই। যখন আসবে তখন এক রাতেই সব জায়গায় এটা প্রচার হয়ে যাবে। এখন তো দেখা যায় একজন মানুষ দাবি করে আমি ইমাম মাহাদি, এটা প্রচার হইতে লাগে 5 বছর, 7 বছর, 6 বছর, প্রচারে হইতে লাগে কি 6 বছর। যেমন ইন্ডিয়া যিনি ইমাম মাহাদি দাবি করছেন, সে 2009 সালে দাবি করছে, কিন্তু এখন এসে এটা প্রচার হইতেছে যে সে ইমাম মাহাদি। তো তার প্রচারণার মধ্যেই তো ভুল গলত, এখানেই তো সেই ফেল। ইমাম মাহাদি হবে কিভাবে? অথচ হাদিসের মধ্যে আছে এক রাতের মধ্যেই সে যে ইমাম মাহাদি, এটা গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, সবাই জানতে পারবে যে সে যে ইমাম মাহাদি, এক রাতেই জানতে পারবে। আর এখন আমরা প্রচার করি, প্রসার করি, বিভিন্ন লিফলেট, হ্যান্ডবিল, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গায় আমরা এটা আস্তে আস্তে বাড়াই। ফেসবুকে এসে বলে হ্যাঁ ইমাম মাহাদি অমুক জায়গায় আছে, বাড়ি এই, ঠিকানা এই, পিতার নাম এই, মায়ের নাম এই, মানে এগুলো আমরা প্রচার করি। নির্বাচন করার আগে অনেক সব প্রচার করে না, যেমন চেয়ারম্যান, এমপি, মেম্বার নির্বাচন করার আগে বিভিন্ন জায়গায় প্রচারণা করে, কাছে কাছে যায়, প্রচারণা করার পরে সিলেক্ট হয়, তারপরে সে ফাঁস হইলে এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান হয়। তো ইমাম মাহাদি হওয়ার আগে তারা মনে করতেছে বিষয়টি এরকমই, আগে প্রচার করতে হবে, করার পরে সবাই যখন নাকি বলবে যে না সে তো অনেক ভাইরাল লোক, তাকে ইমাম মাহাদির স্বীকারোক্তি দেওয়া যায়। বিষয়টা কি এরকম না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইমাম মাহাদি যিনি হবে তিনি আমার বংশের হবে এবং এক রাতেই, এক দিনেই গোটা বিশ্বের সকল মানুষ জানতে পারবে সে যে ইমাম মাহাদি। হাদিসের মধ্যে আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল মাহদিয়্যু মিন্না, রাসূল বলতেছেন মাহাদি হলো আমার পক্ষ থেকে, আমার বংশ থেকে, আহলাল বাইত, আমার আহলে বাইতের বংশ থেকে ইমাম মাহাদি জন্মগ্রহণ করবে। আমার আহলে বাইতের বংশ থেকে কি হবে? ইমাম মাহাদি জন্মগ্রহণ করবে। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, এবং এক রাতে সে যে ইমাম মাহাদি এটা প্রচার হয়ে যাবে এক রাতে। তাহলে আমরা যদি শুধুমাত্র এই হাদিসটাকে সামনে রাখি যে যিনি ইমাম মাহাদি তার বংশ পরম্পরা কি এবং সে কি এক রাতে প্রসার হয়েছে কিনা, যদি এটা সামনে রাখি দেখা যাবে যারা নাকি দাবি করতেছে ইমাম মাহাদি এখানেই ফেল। কি বলেন? এখানে ফেল না, এই জায়গায় তো শেষ। কারণ দেখা যায় একটা মানুষ প্রচার হইতে অনেক সময় লাগে, অনেক সময়। যেমন রংপুর যিনি ইমাম মাহাদি দাবি করে 2019 সালে দাবি করছে, এখনও আপনারা অনেকে জানেনও না, ঠিক না? অনেকে জানেন না। আর ইমাম মাহাদি জন্মগ্রহণ করলে কীরকম হবে যে জানবে না এরকম হবে না, তো সবাই জানবে। কারণ তার সৈনিক হওয়ার জন্য সবাই প্রস্তুত, ইনসান, জিন এবং মাখলুকাত পর্যন্ত সবাই জানবে যে ইমাম মাহাদি জন্মগ্রহণ করছে। তো এই জন্য এক রাতেই ইমাম মাহাদির পরিচয় হয়ে যাবে গোটা বিশ্বে।
যে তিনি যে কি ইমাম মাহাদি। তো ইমাম মাহাদির প্রথম পরিচয় হলো কি? প্রথম পরিচয় হলো সে আমাদের নবীজি বংশ থেকে আসতেছে, এটা তার কি প্রথম পরিচয়। ইমাম মাহাদির প্রথম পরিচয় কি? সে আমার নবীর বংশ থেকে আসতেছে। দ্বিতীয় পরিচয় হলো যিনি ইমাম মাহাদি হবে তিনি এক রাতে গোটা বিশ্বে প্রচার প্রসার হয়ে যাবে। তৃতীয় নম্বর পরিচয় হলো যে ইমাম মাহাদি যিনি হবে তিনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসতেছে, বংশ থেকে আসবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ইমাম মাহাদি আসবে। হাদিসের মধ্যে আছে 4086 নম্বর হাদিস, ইবনে মাজাহ বলা হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতেমা, যে ইমাম মাহদি যিনি হবে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ইমাম মাহদি জন্মগ্রহণ করবে। তাহলে যিনি ইমাম মাহদি হবে তিনার বংশ মিলিয়ে নেব আমরা, সে আসলে সে কি ফাতেমা পর্যন্ত নাকি আবু জাহেল পর্যন্ত, এটা মিলিয়ে নেব। যারা নাকি মূলত ইমাম মাহাদি না তারা দেখা যাবে তাদের বংশ মিলিয়ে আবু জাহেল পাওয়া যাবে, আবু লাহাব পাওয়া যাবে, উতবা পাওয়া যাবে, সাবা পাওয়া যাবে, কারণ তারা তো সত্যিকারই ইমাম না, তারা তো মিথ্যাবাদী, তারা মিথ্যা দাবিদার ইমাম মাহাদির। এজন্য ইমাম মাহাদির তৃতীয় নম্বর গুণ হলো যে সে কি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে। এবার ইমাম মাহাদির চেহারাটা কেমন হবে, তার অবস্থাটা কেমন হবে? হাদিসের মধ্যে আছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসের মধ্যে আছে যে আল মাহদিয়্যু মিন্নি আজালাল জাবহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিনি ইমাম মাহাদি হবে তিনি আমার বংশ থেকে আসবে। আজালাল জাবহা, তার কপালটা হবে অনেক আলোকিত, তার কপাল কি হবে? অনেক আলোকিত হবে, উজ্জ্বল হবে। তাকে দেখলেই মানুষ তার দিকে মাইল হয়ে যাবে, দাবিত হয়ে যাবে। তাকে যে মানুষ দেখবে তার মহব্বতে তারা জড়িয়ে যাবে, তাকে দেখবেই তার আশেপাশে সব মানুষগুলো বসে থাকবে। এটা ইমাম মাহাদির আলামত। ইমাম মাহাদিকে তো আপনার মক্কার এই চত্বরে এনে ওইখানে জোর করে তাকে মানুষ নেতা বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে তিনাকে নেতা হিসাবে দাবি করছেন। আর ইমাম মাহাদি যিনি হবে তিনি মদিনায় থাকবে, ওইখান থেকে তিনি মক্কায় আসবে। মক্কার চত্বরে আসার পরে এখানে মানুষ জোর করে তাকে সাইয়্যিদ, নেতা বানিয়ে দিবে। আর এখন আমি ইমাম মাহাদি, অমুক ইমাম মাহাদি, ওই জায়গায় ইমাম মাহাদি আছে, চলো ঘুরতে যাই, দেখতে যাই, তার সাথে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। গজওয়াতুল হিন্দ চলে আসছে, ইন্ডিয়া মারামারি লাগছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের কথা। অনেকে তো বলতেছে যে এই এক বছরের মধ্যে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, এটা অনেকের কথা। অথচ দেখা যায় এখন ইমাম মাহাদি তিনিও আসছেন না, কিন্তু যুদ্ধ শুরু হয়ে যেতেছে। তো যেটা বলতেছিলাম যে তিনাকে মক্কায় এনে জোরপূর্বকভাবে মানুষ দায়িত্ব দিবে, নেতা বানাবে। ইমাম মাহাদি যিনি হবে তিনার অবস্থা এমন হবে। তো যেটা বলতেছিলাম যে আজালাল জাবহা, যে তার কপালটা হবে অনেক প্রশস্ত চওড়া, তার কপাল অনেক সৌন্দর্য হবে, মানুষ তার চেহারার দিকে তাকাবে, তার চতুর্পাশে মানুষ ঘুরতে থাকবে, কারণ মানুষ দেখে বুঝতে পারবে হ্যাঁ এটা ইমাম মাহাদি। ইমাম মাহাদির আরেকটি আলামত হলো আকনাল আনফি, তার নাকটা হবে অনেক লম্বা। তার আরেকটা আলামত হলো আকনাল আনফি, তার নাক হবে অনেক লম্বা। তাহলে চেহারাটা হবে অনেক প্রশস্ত বড়, কপালটা হবে অনেক বড় উজ্জ্বল, আর নাক হবে তার অনেক লম্বা। এই নাক এবং কপাল দেখে মানুষ বুঝতে পারবে সে যে কি ইমাম মাহাদি। হাদিসের মধ্যে বলা হয় ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত জাওরান ওয়া যুলমান,
যে তখন গোটা বিশ্বে জুলুমে ভরে যাবে, অত্যাচার চলবে গোটা বিশ্বে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, ব্যভিচার হবে। মোট কথা হলো গোটা বিশ্বে তখন গুনাহের বেড়াজালে আবদ্ধ থাকবে বিশ্বের সকল মানুষ। ইবাদত করে নেওয়ালা লোক একেবারেই কম থাকবে, ইবাদত করে নেওয়ালা লোক একেবারেই কম থাকবে, গুনাহগার বেশি থাকবে, বিভিন্ন গুনাহে মানুষ লিপ্ত থাকবে। ইমাম মাহাদি তিনি আসার পরে ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদালান, অল্প দিনের মধ্যেই গোটা বিশ্বে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবে। অল্প দিনের মধ্যে বলা হয় ইয়ামলিকু সাবআ সিনিন, 7 বছর তিনি রাজত্ব করবে। এই 7 বছরে গোটা বিশ্বে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবে। 7 বছর। গোটা বিশ্ব তো ছোট্ট এরিয়া না, অনেক বড়। আমাদের বাংলাদেশ দেখা যায় 56,000 বর্গ মাইল, এরকম অনেকগুলো বাংলাদেশ একসাথে করলে ইন্ডিয়ার মতন হবে, বা এরকম কয়েকটা বাংলাদেশ একসাথে করলে পাকিস্তানের মতন হবে আয়তনের দিক দিয়ে। বা আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই গোটা বিশ্বে তিনি শাসন করবে, গোটা বিশ্বে তার ক্ষমতা চলবে, তার পাওয়ার চলবে, তার দাপট চলবে। যেখানে যাবে ওইখানে ইমাম মাহাদির স্লোগান চলবে। এই জন্য তিনার আরেকটা বৈশিষ্ট্য হলো যে তিনি 7 বছর রাজত্ব করবে এবং গোটা বিশ্বে তিনি দাওয়াতি কাজ করবে এবং তার শাসন গোটা বিশ্বে চলবে। এবার ইমাম মাহাদির আখলাক, তার নাম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্বালা আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, ওয়া নাযরা ইলা ইবনুল হাসান, মানে তিনি একদিন কথা বলতেছেন, কথা বলার এই ফাঁকে তিনার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল। তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন, তাকিয়ে ফাকালা ইন্নাবনা হাযা সাইয়্যিদ কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে তোমরা দেখতেছ হাসান, তিনি কিন্তু জান্নাতের সর্দার। এটা যারা উপস্থিত ছিল তাদেরকে বললেন। আর আরেক হাদিসের মধ্যেও আছে, যেমন আমরা এই খুতবাতে শেষে বলি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তিনারা দুইজনে জান্নাতের যুবক হবে এবং তিনারা জান্নাতের সর্দার হবে। এটা আরেক হাদিসের মধ্যেও আছে। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি হবে? জান্নাতের সর্দার হবে। সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমিহি নাবিয়্যুকুম, যে হাসানের গোত্র থেকে একজন লোক আবির্ভাব হবে, আসবে। হাসানের গোত্র থেকে একজন লোক আবির্ভাব হবে, তিনি পৃথিবীতে আসবে, তিনার নাম নবীর নামের সাথে মিলে যাবে। কার নাম? যে ব্যক্তি আসবে তিনার নাম নবীর নামের সাথে কি হবে? মিলে যাবে। তার মানে হাসানের গোত্র থেকে যে আসবে তিনার নাম হবে মুহাম্মদ, নবীর নামও কি? মুহাম্মদ। তিনার নামও মুহাম্মদ, নবীর নামও মুহাম্মদ। তাহলে যিনি ইমাম মাহাদি হবে তার আসল নাম কি? আসল নাম হলো মুহাম্মদ। ইমাম মাহাদির আসল নাম মুহাম্মদ। এখন আমরা ইমাম মাহাদি কেন বলি? এটা হাদিসের একটা পরিভাষা, হাদিসের একটা পরিভাষা সব জায়গায় ছড়িয়ে গেছে। ওই পরিভাষা এই হওয়ার কারণে সকলে আমরা ইমাম মাহাদি বলে থাকি, কিন্তু তার মূল নাম হলো কি? মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশবিহুহু ফি খুলকি ওয়ালা ইউশবিহুহু ফি খালকিহি, যে ইমাম মাহাদি যিনি হবে তার চরিত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সেম থাকবে। তার মানে রাসূলের আখলাক, তবিয়ত, চরিত্র যেমন ছিল, ইমাম মাহাদি যিনি হবে তার চরিত্রও তেমন থাকবে, তেমনই হবে। তার মানে রসুল নামাজ পড়ছে, ইমাম মাহাদি কী করবে? নামাজ পড়বে। রসুল হজ করছে, ইমাম মাহাদি হজ করবে। রসুল নামাজ যেভাবে পড়ছে ইমাম মাহাদির নামাজটাও ওরকমই হবে। রসুলের আবাদত যেমন ছিল ইমাম মাহাদির আবাদতটাও তেমনই থাকবে।
আখলাক তবিয়তের দিক দিয়ে তেমনও থাকবে, বাকি হ্যাঁ আলা ইউশবিহুহু ফি খালকিহি, সৃষ্টির মধ্যে পরিবর্তন হবে না। সৃষ্টির মধ্যে মানে হলো রসুলের চেহারাটা, অবয়ব গঠন, রসুলের আকার আকৃতি যেমন ছিল ইমাম মাহাদির আকার আকৃতি তেমন হবে না। কথা বুঝতেছেন? আলা ইউশবিহুহু, সাদৃশ্য হবে না, মিলবে না, খালকিহি, সৃষ্টির মধ্যে রসুলকে যেভাবে সৃষ্টি করছেন ইমাম মাহাদি ওইভাবে সৃষ্টি দিক দিয়ে হবে না, কিন্তু তার ওই আখলাকের দিক দিয়ে এক হবে। ইউশবিহুহুল খালক, আখলাকের দিক দিয়ে এক হবে, সৃষ্টির দিক দিয়ে এক হবে না। যেমন রসুলের চেহারাটা অনেক প্রশস্ত ছিল, রসুলের চাহনি অনেক সৌন্দর্য ছিল, রসুলের চুল কোঁকড়ানো ছিল, কাঁধ পর্যন্ত চুল ছিল, রসুলের চোখ বড় বড় ছিল, চেহারার মধ্যে হাস্যর্য অবস্থা ছিল। রসুল হাসলে অনেক দূর থেকে দেখা যেত এবং তার এখান থেকে একটা ফোকাসের মতন লাইট নূর তাজাল্লি বাইর হইত। রসুলের ঘাম থেকে মেশকাম্বর ঘ্রাণ হইত। রসুল যেদিক দিয়ে চলতো ওদিক দিয়ে ঘ্রাণে ভরে যেত, মানুষ বুঝতে পারতো যে এদিক দিয়ে রসুল চলে গেছেন। রসুল আস্তে আস্তে হাঁটতেন, রসুল ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। অনেক রসুলের দৈহিক অবয়বের দিক দিয়ে যেরকম ইমাম মাহাদি এরকম না, বাকি আখলাক তবিয়ত এবাদত চারিত্রিকের দিক দিয়ে ইমাম মাহাদি রসুলের মতো থাকবেন। তো যেটা বলতেছিলাম যে ইমাম মাহাদির অবস্থাটা এমনই হবে। তারপরে গিয়ে বলা হয় সুম্মা যাকারা কিসসাতান ইয়ামলাউল আরদা আদলান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে এই আলোচনা করে বলেন যে ইমাম মাহাদির ঘটনা আমি তোমাদেরকে শোনাইলাম, শোনো এখন ইমাম মাহাদি গোটা বিশ্বে অল্প দিনে তিনি শাসন করবেন, তিনি আদালান ন্যায় প্রতিষ্ঠা করবেন গোটা বিশ্বে অল্প দিনে। তাহলে ইমাম মাহাদির অবস্থা আরেকটা সিফাত হলো যে ইমাম মাহাদির নাম নবীর নামের সাথে মিল থাকবে, আর ইমাম মাহাদির আখলাক নবীর আখলাকের সাথে কি থাকবে? মিল থাকবে। আরেকটা কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মাহাদির নাম আমার নাম এক থাকবে, ইমাম মাহাদির পিতার নাম আমার পিতার নাম এক থাকবে। আরেক হাদিসের মধ্যে রাসূল এই কথাটা বলতেছেন। আর আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া, যে মনে করেন দুনিয়া শেষ হয়ে গেছে, মানে কিয়ামত হয়ে গেছে, দুনিয়াটা শেষ হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, এখন আর দুনিয়া বাকি নেই। আর তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একদিনও দুনিয়া বাকি রাখে, একদিনও যদি দুনিয়া বাকি রাখে, তারপরেও ওই দিনটাকে লাতাতাওয়াদাল্লাহু যালিকাল ইয়াউম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনটাকে এমন দীর্ঘায়িত করবেন, এমন ওই দিনটাকে দীর্ঘায়িত করবেন, মানে লম্বা করবেন, বড় করে দিবেন, যাতে করে ইমাম মাহদি গোটা বিশ্বে একদিনেই তিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এটা হাদিসের মধ্যে আছে, যদি লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া, যদি দুনিয়া যদি বাকি নাই থাকে, এটা এইভাবে কথা, কিন্তু আসলে এরকম না, দুনিয়া অনেক বাকি থাকবে, অনেক সময় থাকবে। ইমাম মাহদি অনেক আগেই আগমন করবে, তিনি আসবে, সুশাসন কায়েম করবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা নাই ওইখানে ন্যায় প্রতিষ্ঠা করবে, যেখানে জুলুম ওইখানে জুলুম করতে দিবে না। তিনার সাথে অনেক মানুষ থাকবে, তিনার হাতে অনেক মানুষ বায়াত হবে, তিনার সাথে অনেক মানুষ যুদ্ধে যাবে। যেমন এক জায়গায় আছে তিনার হাতটা অনেক লম্বা হবে, তিনার হাত অনেক লম্বা হবে, তৎকালীন সময় বিশ্বের সবচেয়ে বড় হাত হবে তিনার, যাতে করে তিনি আঘাত করার সময় এই কাফের অথবা অন্য যারা নাকি তার শত্রু, তারা আঘাত করার আগেই তিনার আঘাত তাদের উপরে পড়ে, এই জন্য তিনার হাতকে আল্লাহ একটু লম্বা করে বানাবেন। যেমন একটা জাত আছে শিয়া, শিয়ারা পর্যন্ত ইমাম মাহদিকে মারতে চাইবে, হত্যা করতে চাইবে। শিয়া যারা আছে, শিয়া তো দেখা যায় শিয়ার মধ্যেই কয়েকটা এই জাত আছে শিয়ার মধ্যে।
শিয়ার মধ্যে কয়েকটি জাত, তো যেটা বলতেছিলাম যে শিয়ার মধ্যে একটা জাত আছে যে তিনারা ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলিয়ে ইমাম মাহাদিকে মারতে চাইবে, হত্যা করতে চাইবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাতকে একটু লম্বা করে বানাবে, তিনার দেহকে একটু লম্বা করে বানাবে, কারণ তিনি তো মারবে, অনেক ইহুদি নাসারা খ্রিস্টানকে তিনি হত্যা করবে, তাদের সাথে যুদ্ধ করবে, তিনি যুদ্ধের প্রধান থাকবে, তিনি যুদ্ধের প্রধান সেনাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করবে। তো যিনি প্রধান সেনাপতি থাকবে অবশ্যই তিনার শক্তি, সাহস এবং অবয়ব গঠন একটু বড় হওয়া লাগবে এবং তিনি বিজয় লাভ করবে। এজন্য ইমাম মাহাদির অবস্থাটা একটু বড় থাকবে। হাদিসের মধ্যে যেটা আছে যে লাল্লাহু যালিকাল ইয়াউম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে এমন দীর্ঘায়িত করবেন, বড় করবেন, যাতে করে তিনি গোটা বিশ্বে দিন প্রতিষ্ঠা করতে পারে, এরকমভাবে দিনকে লম্বা করে দেবে। তারপরে হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়াবআথা ফীহি রাজুলান মিন্নি আও মিন আহলি বাইতি, যে ইমাম মাহদী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে আসবে এবং তিনি ওই পরিবার থেকেই জন্মগ্রহণ করবে। রাসূল বলেন ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবি ইসমা আবি, যে আমার নাম যা হবে তার নামও তাই হবে, আমার পিতার নাম যা হবে তার পিতার নামও তাই হবে। তাহলে আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আমাদের নবীজির পিতার নাম কি? অনেকে জানে না মনে হয়, আব্দুল্লাহ। আমাদের নবীজির পিতার নাম আব্দুল্লাহ। আমাদের নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। এগুলোর নাম মুখস্থ করলে সওয়াব আছে, সাহাবীদের নাম মুখস্থ করলে সওয়াব আছে, ধারাবাহিকভাবে এই নামগুলো যদি মুখস্থ করা যায় এটা সওয়াব আছে। যেমন মোহাম্মদের এই পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম বনু হাশেম, বনু হাশেমের পিতার নাম কুসাই। এরকম ধারাবাহিকভাবে কি আছে, নামের তালিকা আছে। যদি সিরিয়ালে আপনি মুখস্থ করতে পারেন সহজ হয়ে যায়। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাআব বিন লুআব বিন গালিব বিন ফহর বিন মালিক বিন কেনানা বিন খুজাইবা বিন মুদরাকা বিন মাআদ বিন আদনান, এরকম নামের তালিকা, এগুলো মুখস্থ করা। তার মানে তার বাবাকে তার বাবাকে তার বাবাকে তার বাবাকে এরকম মুখস্থ করা। এজন্য আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহাদির নাম হবে কি? মুহাম্মদ। আমাদের নবীজির পিতার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির পিতার নামও হবে কি? আব্দুল্লাহ। এক জায়গায় আছে যে আমাদের নবীজির মায়ের নাম আমেনা, ইমাম মাহাদির মায়ের নামও কি হবে? আমেনা হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইমাম মাহাদি যিনি হবেন তিনি গোটা বিশ্বের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবেন। আর যিনি আসবেন তোমরা এগুলো মিলাবে, হাদিসের যে কথাগুলো আছে এগুলো আগে মিলাইতে হবে। মিলানোর পরে যদি কোনো ব্যক্তির মধ্যে এগুলো পাওয়া যায়, এই সিফাতগুলো পাওয়া যায়, এই গুণগুলো পাওয়া যায়, এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এই ব্যক্তিটা ইমাম মাহদি। এর আগে অনেক মানুষ ইমাম মাহদি হবে, তার আগে আসলে ইমাম মাহদি না। যেমন আমরা আলোচনা করলাম যিনি ইমাম মাহদি তিনি নবীজের বংশর হবে। তাহলে এখন যারা আছে ইমাম মাহদি দাবি করতেছে তাদেরকে দেখা দরকার যে আসলে তারা কি নবীর বংশের কিনা। যারা ইমাম মাহদি হবে তার নাম হবে মোহাম্মদ। এখন যারা আছে তাদের নাম কি মোহাম্মদ কিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। এখন যারা দাবি করতেছে তাদের পিতার নাম কি আব্দুল্লাহ কিনা, এগুলো দেখতে হবে না। যে ইমাম মাহদি যিনি হবে তার কপাল বড় হবে। এখন যে আছে তাদের কপাল তো বড় নাই, আমি নিজে দেখলাম একবারে ছোট্ট একটা কপাল, 4 আঙ্গুল হবে না, এরকম ছোট্ট কপাল, এবং দেখা যায় মেরুদণ্ড ভাঙ্গা। একজন ইমাম মাহদি আছে তার মেরুদণ্ড ভাঙ্গা। জিজ্ঞেস করা হলো যে সেই ইমাম মাহদি কিভাবে? বলে সে
মেরুদণ্ডহীন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করছেন। ইমাম মাহদী সেটি স্পেশাল, আলাদা, বিশ্বের জন্য আলাদা করে তাকে আল্লাহ বানাইছে। অথচ হাদিসের মধ্যে আছে যে সে অনেক সুঠাম দেহের অধিকারী হবে, কপাল লম্বা হবে, নাক লম্বা হবে। আর এক ইমাম মাহদী যে আছে সে মাত্র 4.5 ফুট, 5 ফুটও না, 5 ফুট থেকে 2 ইঞ্চি কম, 5 ফুট থেকে 2 ইঞ্চি কম, হাঁটতে পারে না, মেরুদণ্ড, সে নাকি ইমাম মাহদী। তার সাথে এরকম অনেক মানুষ, হাজার হাজার মানুষ বসে আছে, তাকে সাপোর্ট দিতেছে, টাকা দিতেছে, মানে ব্যবসা দান্দা, আর কিছু না। এটা সব জায়গায়। ইন্ডিয়ার মধ্যে ইমাম মাহদী যে আছে তার নামের সাথে নাম মিলাইছে, এই পিতার নামের সাথে পিতার নাম মিলাইছে, মাতার নামের সাথে মাতার নাম মিলাইছে, এবং সে দাবি করতেছে যে সে নবীর বংশের, কিন্তু চেহারার দিক দিয়ে মিল নাই। চেহারার দিক দিয়ে কি নাই? মিল নাই। চেহারার দিক দিয়ে দেখা যায় তার কপাল, নাক হাদিসের সাথে মিল নাই। কপাল একেবারেই ছোট, এই কপাল বড়, কিন্তু নাকটা একেবারেই ছোট। কিন্তু চেহারা, আরেকটা কথা হাদিসের মধ্যে আছে না, যে এক রাতে সব মানুষ তাকে চিনবে, তাকে তো এখন কেউই চিনে না। দেখা যায় ইন্ডিয়া অথবা যারা মিডিয়া আছে তারা চিনে, আসলে তার কেউই চিনে না। অথচ হাদিসের মধ্যে আছে সে এই সব জায়গায় পরিচিতি লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন যে সে কতদিন এই রাজত্ব করবে। এই হাদিসের মধ্যে বলা হয় যে ইয়াকুনু উম্মাতিল মাহদিয়্যু ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন। ইমাম মাহদী যিনি হবে তিনি 7 বছর অথবা 9 বছর, তার মানে নিচে 7 বছর, ফাসাবউন উপরে ফাতিসউন 9 বছর। এই 7 বছর অথবা 9 বছর তিনি গোটা পৃথিবী শাসন করবেন, গোটা পৃথিবী শাসন করবেন। সবচেয়ে মজার কথা হলো যে তিনাকে মানুষ জোর করে এই দায়িত্ব দিবে, জোরপূর্বক তিনাকে দায়িত্ব দেওয়া হবে, বলবে আপনি ইমাম মাহদী, আপনি দায়িত্ব পালন করতে হবে, আপনি এই যুদ্ধের নেতৃত্ব দিবেন। এখন যারা আছে তারা তো জোর করে না, এটা তো দেখা যায় ব্যক্তিভাবে তারা বলে যে হ্যাঁ আমি ইমাম মাহদী। দেখা যায় 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, 20 বছরও হয়ে গেছে। ওই যে আপনার ভিয়েতনামে একজন যে দাবি করছে 20 বছরও হয়ে গেছে, সে নাকি এখন ইমাম মাহদী। অথচ হাদিসের মধ্যে আছে কি 7-9, তার মানে 7 বছর অথবা 9 বছর, তারপর সে মারা যাবে। 20 বছর হয়ে গেছে, দুনিয়া কিছু হয় না, এখনও সেও মৃত্যুবরণ করে না। এগুলো আসলে ইমাম মাহদী না, এগুলো মিথ্যুক, এগুলো মিথ্যাবাদী, এগুলো মানুষের ইমান ধ্বংস করার জন্য এই অবস্থা। এক শ্রেণী মানুষ আছে তারা এগুলো এখন গাটাগাটি করতেছে যে হ্যাঁ ইমাম মাহদী চলে আসছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, ভারতের অবস্থা খারাপ, যুদ্ধ লেগে যাবে, বিশ্বের অবস্থা খারাপ, যুদ্ধ লেগে যাবে, তো যুদ্ধ লাগলেই তো ইমাম মাহদী আসবে, অবশ্যই ইমাম মাহদী চলে আসছে। কিছু মানুষ এরকম বলা বলি হইতেছে। অনেক মানুষ আমাকে ফোন দিয়ে, হুজুর আসলে কি ইমাম মাহদী আসছে, আসলে কি ইমাম মাহদী আসছে, হ্যাঁ চলে আসছে মনে হয়, অমুকে যে বলতেছে ওনার কথার সাথে কথা মিলে গেছে। আজীব ব্যাপার। আসলে আমরা যদি এগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ইমাম মাহদী এখনও আসে নাই। যিনি ইমাম মাহদী হবে তিনাকে খেলাফতের দায়িত্ব দিবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দিবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে খেলাফতের দায়িত্ব দিবে, যিনি ইমাম মাহদী হবে। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসছে? আসে নাই তো। ঈসা নবী তো এখনও আসে নাই, তো খেলাফতের দায়িত্ব তাকে দিলই কে? কে দিল খেলাফতের দায়িত্বটা? এখন যে ইমাম মাহদী হয়ে যাইতেছে অনেক হাজার হাজার। ইমাম মাহদীকে যখন জোর করে মক্কা দায়িত্ব দেওয়া হবে ওইখানে পাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওইখানে ইমাম মাহদী যাবে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কে থাকবে, দামেস্কে এক মসজিদের মধ্যে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদীকে বলবে ফাসাল্লিম, আপনি এখন নামাজ পড়ান। নামাজের মাধ্যমে তাকে নেতৃত্বের পূর্ণ পাওয়ার দিয়ে দিবে। নামাজের মাধ্যমে তাকে কি করবে? নেতৃত্বের পূর্ণ পাওয়ার দিয়ে দিবে। এখন তো আমাদের পাওয়ার হয় এই ভোটের মাধ্যমে, যে ভোট বেশি পায় সে কি নেতা, এরকম না?
তৎকালীন সময় বা সাহাবী থেকে শুরু করে বা নবী থেকে শুরু করে তার আগেও ছিল, যেরকম ছিল না, ভোটের কোনো নেতৃত্ব ছিল না, পরামর্শ ছিল। 20 জন, 25 জন, 50 জন, 100 জন মানুষ একসাথে হইতো। একসাথে হওয়ার পরে এখানে পরামর্শ নিত যে আপনার সিদ্ধান্ত কি, কে সরকার হবে, কে নেতা হবে, কে চেয়ারম্যান হবে, কে এমপি হবে, পরামর্শ দেন। তখন সে বলতো, হ্যাঁ হলো খাদ্যমন্ত্রী, এ হলো অর্থমন্ত্রী, এ হলো সরকার, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম মানুষ পরামর্শ দিত। একজনকে আমির বানানো হতো, এই আমির চুপ থাকতো, সে দুরূদ শরীফ পড়তো মনে মনে, তারপর সে সিদ্ধান্ত দিয়ে দিত, হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী, হ্যাঁ অর্থমন্ত্রী, হ্যাঁ খাদ্যমন্ত্রী, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ শিক্ষামন্ত্রী, হ্যাঁ ডাকাত মন্ত্রী, সুরমন্ত্রী, যত মন্ত্রী আছে এরকম পরামর্শ দিয়ে সে সিদ্ধান্ত যেটাই দিত তারাই কি হইতো, মন্ত্রী হয়ে যেত। দেখা গেছে ওই মন্ত্রী হলে মানে চুরির সুযোগ নাই। এখন তো একটা মানুষ দেখা যাবে সে লিফলেট বানাবে, হ্যান্ডবিল বানাবে, মাইকিং করবে, মানুষের ঘরে ঘরে যাবে, চা খাওয়াবে, মানুষকে 500 টাকা করে হাদিয়া দিবে, 1000 টাকা করে হাদিয়া দিবে, তো সে আসবে, সে তো চুরি করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা নাকি বিশ্ব শাসন করবে তারা ওইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে নেতা হিসেবে নিযুক্ত হবে না। যারাই বিশ্ব শাসন করবে তারা এরকম ভোটাভুটির মাধ্যমে, দলীয় মাধ্যমে বা এরকম প্রশাসন রেখে বিভিন্ন জায়গায় ভোট করে মানুষকে বুঝিয়ে শুনিয়ে এইভাবে নেতা হবে না। তারা এইভাবে অটোমেটিক তাদেরকে নেতা কেউ না কেউ পরামর্শ দিয়ে বানিয়ে দিবে, তারা নেতা হয়ে যাবে। যেমন এখন আপনি আমরা ভোটাভুটি করে নেতা হই, ইমাম মাহদী যখন আসবে সে কি ভোটাভুটি করে নেতা হবে? না, তিনি কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবে যে সাইয়্যিদ, আপনি নেতা, সিদ্ধান্ত দিয়ে দিবে যে আপনি নেতা, এটাই মানা হবে। তিনাকে একবার বলে দিবে যে আপনি নেতা, এটাই মানা হবে। যে বলা হয় যে দামেস্কের মধ্যে নামাজের সময় একত্রিত হবে সবাই, এখানে ইমাম মাহাদি থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফাসাল্লিম, নামাজ পড়ান, নামাজের মাধ্যমেই তার নেতৃত্ব প্রকাশ পাবে। নামাজ শেষ বলে দিবে যে ইনি হলে ইমাম মাহাদি, এখন তিনি গোটা বিশ্ব শাসন করবেন, তিনার হাতে সবাই বায়াত গ্রহণ করবে। ওই জায়গা থেকে শুরু হয়ে যাবে গোটা বিশ্ব আন্দোলন। তো যেটা বলতেছিলাম যে ইমাম মাহাদি যারা দাবি করতেছে তারা মূলত আসলেই ইমাম মাহাদি না, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যুক। কারণ হাদিসের সাথে তো তাদের কথা মিল নাই। ইমাম মাহাদি যিনি হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নেতৃত্ব দিবে, বলবে। এখন যারা দাবি করে তাদেরকে কি ঈসা নবী নেতৃত্ব দিছে? দেয় নাই তো, তিনি তো এখনই আসেন না। তার নেতৃত্ব তাদেরকে কে দিল, ঘোষণা কে দিল, তারা কোন জায়গা থেকে ইমাম মাহাদি হয়ে গেল? এই জন্য এখন যারা আমরা দেখতেছি যারাই ইমাম মাহাদি দাবি করবে সবাই মিথ্যুক। তাহলে ইমাম মাহাদি চিনার জন্য আমাদের কি প্রয়োজন? কিছু সিফাত, গুণ, বৈশিষ্ট্য জেনে রাখা দরকার। 1 নম্বর হলো যিনি ইমাম মাহাদি হবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবে, তার মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের হবে যিনি ইমাম মাহাদি হবে। যিনি ইমাম মাহাদি হবে তিনি 7 থেকে 9 বৎসর এই বিশ্ব শাসন করবে। যিনি ইমাম মাহাদি হবে তিনি লাইলা, এক রাতে গোটা বিশ্বের মধ্যে পরিচয় লাভ করবে। যিনি ইমাম মাহাদি হবে তার নাকটা লম্বা হবে। যিনি ইমাম মাহাদি হবে তার কপালটা অনেক বড় হবে। যিনি ইমাম মাহাদি হবে তার চুল এরকম বাবরি চুল থাকবে, কোকড়ানো চুল থাকবে। যিনি ইমাম মাহাদি হবে তার নাম থাকবে মোহাম্মদ। যিনি ইমাম মাহাদি হবে তার পিতার নাম থাকবে কি? আব্দুল্লাহ। যিনি ইমাম মাহাদি হবে তিনাকে খেলাফতের দায়িত্ব দেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি ইমাম মাহাদি হবে তিনি মক্কায় থাকবে, মক্কায় তাকে জোর করে দায়িত্ব দেওয়া হবে। যিনি ইমাম মাহাদি হবে তার হাত থাকবে অনেক লম্বা। যিনি ইমাম মাহাদি হবে সে মেরুদণ্ডহীন হবে না, মেরুদণ্ডওয়ালা হবে এবং খুব শক্তিশালী, সাহসী হবে। যিনি ইমাম মাহাদি হবে তিনাকে মানুষ দেখার সাথে সাথে তার সাথে মানুষ মুসাফা করবে, মোয়ানাকা করবে, সালাম বিনিময় করবে। তার চতুর্পাশে মানুষ অটোমেটিক ঘুরতে থাকবে
যিনি ইমাম মাহদি হবে তাকে নিয়ে কেউ দ্বিমত পোষণ করবে না, যাদের ঈমান থাকবে সবাই তার কাতারে চলে যাবে। যিনি ইমাম মাহদি হবে তিনি গোটা বিশ্ব শাসন করবে। যিনি ইমাম মাহদি হবে তিনি যে যুদ্ধেই অংশগ্রহণ করবে সেই যুদ্ধটাই বিজয় লাভ করবে। এখন আমরা যদি এই সিফাতগুলো, এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো কোনো মানুষের মধ্যে পেয়ে যাই তাহলে মনে করব এই ব্যক্তিটাই কি ইমাম মাহদি। আর এগুলো যদি না পাই, যেমন একটা পাইলাম একটা পাই না, নাম পাইলাম কিন্তু বংশ পাই না, বংশ পাইলাম নাম পাই না, নামও পাইলাম বংশও পাইলাম কিন্তু তার প্রকাশটা হয়ে গেছে 5, 7, 10, 15, 20 বছর আগে, এটা মিলবে না। নাম বংশ কিন্তু প্রকাশ দেখা যায় একদিনে হয়ে গেল, প্রকাশও গোটা বিশ্বে একদিনে হয়ে গেল, কিন্তু নেতৃত্ব সে কার থেকে পাইল এটাও হবে না। তার মানে হাদিসের প্রত্যেকটা কথা মিল থাকতে হবে। যেগুলো বললাম গুণাবলী বৈশিষ্ট্য, এগুলো প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা কথা যদি মিল পাওয়া যায়, ওই আলোকে যদি কোনো ব্যক্তি পাওয়া যায় সেই হলো কি ইমাম মাহদি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইমাম